এই ১ম বার আমি বানিয়েছিলাম ডাল ছাড়া পেঁয়াজু। তো এত মজা হয়েছিল খেতে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমার ইফতারি রেডি হয়ে গিয়েছে। সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। আর আমি যেহেতু একা, তো অনেক কিছু গোছাইতে হয়। তো সেজন্য সবকিছু আগে থেকে গুছিয়ে নিই, যাতে হচ্ছে আজানের কিছুক্ষণ আগে আমরা ইফতারির সামনে নিয়ে একটু দোয়া করতে পারি। তো সেইজন্য সবকিছু যে গুছিয়ে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই ২ দিন যাই রান্না করছি খেতে হচ্ছে মনে হচ্ছে সবকিছু বেশি হয়ে যাচ্ছে। একবারই তরকারি মানে শেষ হচ্ছে না। কালকের তরকারি ফ্রিজে, তো ভাবলাম আজকে একটা তরকারি শুধু রান্না করব, আর কিছু রান্না করব না। তো যেইভাবে সেই কাজ, আমি এই যে চলে এসেছি রান্না করতে। তো আজকে ভাবলাম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর তাতে হচ্ছে আমি দিয়েছিলাম কলাইয়ের ডালের হচ্ছে বড়ি। তো এটা দিয়ে ডিম দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এদিকে আমি মসলাকে কষিয়ে নিচ্ছিলাম। আর এই বিকালের টাইমে না এই সূর্যটা হচ্ছে আমার এই রান্নাঘরের জানালা দিয়ে আসে, তো ভিডিওটা না সেরকম ভালো হচ্ছিল না। কেমন একটা আবছা, আবছা মনে হচ্ছিল। লাইট দিয়েছিলাম তারপরেও যেন কেমন লাগছিল দেখতে। তো যাই হোক, এইভাবেই আমার হচ্ছে ভিডিও করতে হবে। তো আমি এভাবে ভিডিও করে নিচ্ছিলাম। তো এর ভিতরে আমি একটু আলু দিয়ে দিয়েছি ছোট, ছোট করে কেটে। তারপর আমি হচ্ছে ভেজে রাখা বড়িগুলা দিয়ে দিব এর ভিতরে। কারণ হচ্ছে ওটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো এটা নাকি কষানিতে দিলেই ভালো হবে। তো সেইজন্য আমি হচ্ছে কষানির ভিতরে আলু কষাচ্ছিলাম, তার ভিতরেই বড়িটাকে দিয়ে দিয়েছি। তারপর আমি এর ভিতর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ডিমগুলা। আর কেন জানি না আপনাদের ভাইয়াও সেরকম ভোর রাত্রে খেতে চায় না, আর আমারও সেরকম খেতে ইচ্ছা হয় না। তো আমার মনে হয় ভর্তা দিয়ে ভাত আমি বেশি খেতে পারবো তরকারি দিয়ে খাওয়ার চেয়ে। তো আমি হচ্ছে দেখি কি ভর্তা করা যায়। সন্ধ্যার পর আমি ভাবছি একটু ভর্তা করে রাখবো, যাতে হচ্ছে ওই রাত্রে খেতে পারি। আর এদিকে হচ্ছে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিয়েছিলাম। আর এখানে ডালটাকে খুব ভালোভাবে সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার ডালের বড়া ভেজে নিব। তো অনেকে অনেক ডালের বড়া খায়। তো আমার মসুরি ডালের বড়াটা খেতে ভালোই লাগে। তো আমি হচ্ছে মসুরি ডালটাকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার হচ্ছে যে ভেজে নিব। আর এভাবে হচ্ছে ধনেপাতা দিয়ে বড়া ভাজলে পারে যেকোনো বড়াই খেতে অনেক ভালো লাগে। আর দেখেন দেখতে অনেক সুন্দর হয়েছিল আমার বড়াগুলো। কালারটা দেখেছেন? ধনেপাতা দিয়ে করেছিলাম, অনেক ভালো লাগছিল ফ্লেভারটা। তো আমার হচ্ছে বড়া ভাজা হয়ে গিয়েছে। তারপর আপনাদের ভাইয়া বলতেছে যে, "পেঁয়াজও ভাজো নাই?" তো আমি বললাম, "তো আমি তো ডাল রাখি নাই যে পেঁয়াজও ভাজবো। আমি তো আজকে শুধু বেগুনি আর হচ্ছে ডালের বড়া করতে চেয়েছিলাম।" বলল, "একটু পেঁয়াজও ভাজলে ভালো হতো।" যেহেতু টাইম ছিল হাতে কিছুক্ষণ, তো আমি ভাবলাম হচ্ছে খেতে চাচ্ছে রাতে, তাই হচ্ছে করে দেই। তারপর আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর আমি এর ভেতরে তেমন কিছু দেইনি। শুধু ছালের গুঁড়া দিয়েছিলাম, লবণ, একটু হলুদ আর একটু বেসন দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম এই পেঁয়াজুগুলা। খেতে অনেক মজা হয়েছিল। আর এই যে আমি ইফতারিতে এখন রেডি করে নিয়েছি। তো সবকিছু গুছিয়ে নিয়েছি। আর পরে আমি ভাবতেছি যে প্রত্যেকদিন এরকম করে গুছিয়ে আমাকেই তো কাঁদা, কাঁদা থাল-বাসন মাজতে হবে। তো এখন থেকে আমরা ২ টা থাল নিব। ২ টা থালে ২ জনের জন্য সবকিছু ইফতারি ভাগ করে দিব, যাতে এতগুলা থাল না হয়। আর পরবর্তীতে যেন আমার এতগুলা থাল না মাজতে হয়। তো এই যে সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি ইফতারি করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।